জনাব শামীম কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম বন্যা প্রসঙ্গে পানি সম্পদ উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা, কিন্তু তারা সেটা করেনি। এ বিষয়ে ভারতকে বার্তা দেবে সরকার, এমনটি জানিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এমন ঘটনা তো বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবার ঘটেছে, কেন? ধন্যবাদ দেশ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিজ্ঞ সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। এটি আমাদের পানি সম্পদ উপদেষ্টা জানিয়েছেন যে জানানোর কথা, এটা একেবারেই খুবই হালকা বিষয়। আমি বরং এটাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে চাই এভাবে যে বাংলাদেশের যে 54টা নদী ভারত থেকে প্রবেশ করছে, 53টা নদী এবং একটা নদী আমাদের ফেনী নদী, যেটা বাংলাদেশ থেকে ভারতে গেছে, এই নদীগুলির ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। আমি খুবই অবাক হই যে শুধুমাত্র গঙ্গা বাদে বাকি 53টা নদীর ব্যাপারে কোনো চুক্তি নেই, ওরা যেটা একটা আন্তর্জাতিক পানি প্রবাহ এবং আন্তর্জাতিক নদী। এখন আপনার আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে আমরা দুটো আইন পাই 1997 সালে। সেখানে বলা আছে আপার হাইপেরিয়ান বা উজানের যে জমি জায়গাগুলি আছে, দেশগুলি আছে, তারা এক ধরনের সুবিধা নেবে এবং যারা ভাটিতে আছে তারা এক ধরনের সুবিধা নেবে। কিন্তু দেখুন, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা, বড় বদ্বীপ, এবং আমাদের প্রায় 750 নদী ক্রিস ক্রস। কিন্তু যাচ্ছে তাই যেভাবে খুশি সেভাবে পানি প্রবাহিত হবে, এটা কিন্তু ঠিক না। আন্তর্জাতিক কিছু নিয়মকানুন মানতে হবে। তো দুটা বেসিক প্রিন্সিপাল, যেটা 1997 যে পানি চুক্তি আছে বা আন্তর্জাতিক নীতি আছে, সেক্ষেত্রে দুটা বিশেষ কথা বলা আছে। একটা হচ্ছে যে সর্বোচ্চ পানি সম্পদের ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হলো যে নো হার্ম পলিসি, কোনো দেশের প্রতি যেন ক্ষতি না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা নীতির একটাও অনুসরণ করা হচ্ছে না। এখন আমরা যদি উদাহরণ দিই, মানে এমনকি স্বাধীনতার পূর্বে যে 6 দফা আন্দোলন ছিল, সেখানেও কিন্তু আন্তর্জাতিক এই নদীগুলির ব্যাপারে কোনো প্রসঙ্গই আসেনি। অত্যন্ত বিস্ময়কর কাণ্ড। এবং 53 বছর হলো, আমি ঠিক এটা স্পষ্ট বুঝতে পারি না আমাদের জাতির যারা রাজনীতি করেন, যারা ক্ষমতায় ছিলেন, তারা কি বিষয়টা জানেন না? এভাবে হেয়ালিপনার উপরে, প্রকৃতির উপরে এবং আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশ তারা যেভাবে চাইবে সেভাবে পানি দিয়ে আমাদের উপরে নির্যাতন এবং অত্যাচার করবে, এটা কোনোদিন কোনো জায়গায় আমি আলোচনাও শুনলাম না। এখন দেখেন, একমাত্র নদী হচ্ছে গিয়ে, আচ্ছা তার আগে একটা কথা বলি। দেখুন, 1966 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক নদী হচ্ছে 6টা। ইন্দাজ ওয়াটার ট্রিটি নামে একটা চুক্তি হয়, যেখানে 3টা নদী ভারত থেকে উৎপত্তি হয়ে পাকিস্তানে গিয়েছে এবং 3টা নদী আপনার এই যে ঝিলাম, তারপরে বিয়াস ইত্যাদি ইত্যাদি, এই আবার 3টা নদী পাকিস্তান থেকে ভারতে আসছে। 1961 সালে যে চুক্তিটা হয়, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে তাদের অধিকার তারা নিশ্চিত করেছে। তাহলে 60-এর দশকে যখন পূর্ব পাকিস্তান আমরা ছিলাম, তখন পাকিস্তান রাষ্ট্র তো এটা একবার উচ্চারণ করেনি। আমরা যে হিস্সার কথা বলছি, সেই হিস্সার কথাটা কেন আসবে না? দ্বিতীয়ত হলো, ইভেন 66-তে যখন আপনার 6 দফা আন্দোলন করা হয়, তখনও কিন্তু এই পানি নদী চুক্তি নিয়ে বা পানির বন্টনের ব্যাপারে কোনো আলাপই হলো না। এবং অবাক কাণ্ড যে 54 বছর 53 বছর হয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো আলাপই হলো না। একমাত্র চুক্তি হচ্ছে গঙ্গা চুক্তি, গঙ্গার পানি চুক্তি। গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে নেপাল হয়ে ভারতে বাংলাদেশে আসছে। এটার যে চুক্তি হয়েছে, এটা আগামী বছর এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কথা হলো যে নদীটা উৎপত্তি হয়ে নেপালের ভিতর দিয়ে আসলো ভারত হয়ে বাংলাদেশে, এই চুক্তিটার নাম হলো গঙ্গা চুক্তি। নেপালের এখানে কোনো অবস্থানে নেই, নেপালের কোনো অংশগ্রহণে নাই, পক্ষভুক্ত হওয়া উচিত ছিল। এটার কোনো আইনগত ভিত্তি নাই এই নদীটার। তারপরে নদীটা হচ্ছে ভারতে যখন প্রবাহিত, তখন গঙ্গা, বাংলাদেশে ঢুকলো কিন্তু পদ্মা। সুতরাং আইনগতভাবে এটার নাম হওয়া উচিত ছিল গঙ্গা এবং পদ্মা। খুবই ইন্টারেস্টিং বিষয়, এই নদীতে বলা আছে যে আপনার হার্ডিন্স ব্রিজ পয়েন্টে যখন লিন পিরিয়ড, একদম পানি কম থাকবে, তখন 90% পানি আমাদেরকে নিশ্চিত করবে। চমৎকারভাবে এটা ভারত মেনটেন করে যাচ্ছে। শুভঙ্করের ফাঁকিটা কোনটা জানেন? যে এখানে আমাদের একটা নদীতে 90% পানি তারা নিশ্চিত করছে, 52টা নদী নিয়ে কোনো কথা নেই। এখন দেখেন, আমাদের একমাত্র নদী যেটা হচ্ছে আপনার ফেনী নদী, যেটার থেকে আমরা 2.17 কিউসেক পানি আমরা ত্রিপুরাকে প্রত্যাহার করার অনুমতি দিয়েছি।
কি অবাক কাণ্ড, আমাদের একমাত্র নদী, সেখান থেকে আমরা একটা বড় অ্যামাউন্ট, বড় মানে মাপের একটা পানি উইথড্র করতে দিচ্ছি। ওয়ারাজ বাকি 52টা নদীর ব্যাপারে পানি কোথায় আসলো, কিভাবে যাবে আমাদের, সো যখন যেটা খুশি তখন তারা ছেড়ে দিচ্ছে, যখন দেখছে তাদের চাপ বেশি তারা ছেড়ে দিচ্ছে। এটার কারণটা হচ্ছে থুসিডাইটসের একটা কথা আছে। পেলোপনেশিয়ান ওয়ার, একটা খ্রিস্টপূর্ব প্রায় 400 খ্রিস্টাব্দের দিকে একটা যুদ্ধ হয়েছিল 27 বছর ব্যাপী। তো সেখানে থুসিডাইস একটা কমেন্ট করেছিলেন যে আসলে অধিকার হচ্ছে সমানে সমানে, তাছাড়া স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান অ্যান্ড উইকার সাফার হোয়াট দে